বন্ধুরা, শীতকাল তো চলেই যাচ্ছে কিন্তু পিঠা তো খাওয়া হয়নি, তাই এখানে চলে গিয়েছিলাম আমি পিঠা উৎসবে। হ্যালো এভরিওয়ান, ঘুম থেকে উঠে আমি এখানে রেডি হয়ে আয়নার সামনে একটু ঢং করছিলাম। তারপরে একটা বড়ই হাতে নাচতে নাচতে রিক্সায় উঠে আমি চলে যাচ্ছিলাম পিঠা উৎসবে। কিন্তু রিক্সায় উঠেও শান্তি নাই, এত জ্যাম এত জ্যাম। দিন দিন আমাদের শহরটা ঢাকা শহরে পরিণত হচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে আমি রিক্সায় ঠেলতে ঠেলতে তারপর আমার লোকেশনে এসে পৌঁছে যাই যেখানে পিঠা উৎসবটা হচ্ছে। এটা মেইনলি একটা ইনস্টিটিউট, ওনাদের 2 বছর না 3 বছর পূর্তি উপলক্ষে ওনারা একটা পিঠা উৎসবের আয়োজন করেন। তো এই তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে চলে আসলাম। আসার পর দেখি রে বাবা, কত মানুষ! আমি প্রথমে ভেবেছিলাম এত মানুষ হবে না, তারপর গিয়ে দেখি মোটামুটি ভালোই মানুষ ছিল, মেয়েরা, বেশিরভাগ মেয়েরাই ছিল। তো গিয়ে ভালোই লেগেছিল, কিন্তু আমি প্রথমে গিয়ে আগে দেখছিলাম যে সবাই কি কি পিঠা এনেছে। অনেক সুন্দর সুন্দর পিঠা ছিল, অনেক সুন্দর সুন্দর ডেজার্ট ছিল, সবকিছুই আমি একটু একটু করে হেঁটে হেঁটে দেখছিলাম। এখানে ওনারা, এই ভাইয়ারা, ওনারা কেক এনেছিলেন। তারপরে আমি পরের স্টলটা দেখছিলাম যে ওনারা কি কি এনেছেন। ওনারাও বিভিন্ন ধরনের পিঠা। তারপর হচ্ছে কি, এই সাইডে ছিল ফুচকার দোকান। ফুচকা তো আমরা সবসময় খেয়ে থাকি, তাই আমি ওই দিন ফুচকা খাইনি। তারপর এখানে আমি আরেকটা স্টল দেখছিলাম। এখানে ওনাদের স্টলে অনেক অনেক ধরনের পিঠা ছিল। এই স্টল থেকেই আমি খেয়েছি, তারপর পার্সেল নিয়েছি আমার বাসার জন্য। তারপর এখানে দেখলাম যে আরো কিছু চুড়ি, মেয়েদের কিছু জুয়েলারি সামগ্রী, এগুলাও ছিল স্টলে। তারপর এখানে আরেকটা স্টল ভিজিট করলাম, তো মোটামুটি সবকিছুই ভালো ছিল। তারপর আমি ভাবলাম যে সবকিছু দেখা শেষ হলে এখন একটু কিছু দেখি খাওয়া যায় কিনা। তো তারপর আমি এখানে একটা স্টল থেকে মেবি একটা নবাবী সেমাই আমি নিয়েছিলাম। তো এখানে নবাবী সেমাইটা ট্রাই করার পর আমি এখানে একটা পিঠা খেয়েছিলাম। তারপর এখানে আমি একটা মাংসের পিঠা খেয়েছিলাম। তারপর ডাবের পুডিং খেয়েছিলাম। তারপর মেবি আরো কি জানি একটা পিঠা খেয়েছিলাম। তারপর আমি আমার বাসার জন্য কিছু এখান থেকে পার্সেল নিয়ে নেই। পার্সেল নিয়ে আমি এখানে আরেকটু সময় ঘোরাঘুরি করছিলাম। তারপর হঠাৎ দেখি যে এখানে সবাই লটারি কিনছে। তারপর আমি প্রথমে ভাবলাম যে কিনবো নাকি, পরে ভাবলাম যে আচ্ছা 20 টাকা তো, কিনে ফেলে। তারপর লটারি আমি কিনে ফেলেছিলাম এখানে 20 টাকা দিয়ে। তারপর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো ওনাদের এই প্রোগ্রামটা আমার খুবই ভালো লেগেছিল। এই ধরনের প্রোগ্রাম সবসময় দেখা যায় না, হয় না আমাদের এখানে। তো ওনারা করেছেন, সেই হিসাবে জিনিসটা খুবই সুন্দর হয়েছিল। তারপর তো আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি যখন রিক্সায় উঠতে চেয়েছিলাম, রিক্সাওয়ালা মামা আমাকে বললো যে 30 টাকা ভাড়া, যেখানে 20 টাকার ভাড়া, উনি আমাকে 30 টাকা বললো। তারপর আমি বললাম, দূর শালা, আমি তো হেঁটেই যেতে পারি। এই তো তারপর আমি আমার পার্সেল গুলো নিয়ে ড্যাং ড্যাং করে বাসার উদ্দেশ্যে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। তারপরে যে ইন্টারেস্টিং বিষয়টা হয় আমার সাথে, রাতে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে আমি লটারি জিতেছি। তাও জীবনের প্রথমবার। আমি মেবি 3 নম্বর না 4 নম্বর উইনার হয়েছিলাম। তো পরের দিন সকালে গিয়ে আমি ওনাদের অফিস থেকে গিয়ে গিফটটা কালেক্ট করি। তারপর এখানে আমি বাসায় এসে গিফটটা আনবক্স করছিলাম। তারপর খুলে দেখি একটা চুড়িটা খুবই সুন্দর ছিল, আর চুড়িটা মেয়েদের ইমোশন। আমি সাথে সাথে পরে কয়েকটা পিকচার তুলে নিয়েছিলাম। আমি অবশ্যই পরে রেডি হয়ে চুড়ির সাথে কিছু পিকচার তুলবো। তো এই ছিল আমার পিঠা উৎসবের ব্লগ বন্ধুরা, টাটা।